ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের 1 মার্চ থেকে শুরু করে 7 মার্চ এই যে সময়কালটি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত প্রভাবশালী সময় হতে চলেছে। আপনার লগ্নে অবস্থান করবে এই সময় কেতু। এছাড়াও আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ প্রেম এবং পার্টনারের ঘরে কিন্তু অবস্থান করবে চারটি প্ল্যানেট, সূর্য, মঙ্গল, বুধ এবং রাহু। সপ্তম ঘরে তাই এই শক্তিশালী চতুর্গ্রহী যোগ আপনার সামাজিক প্রতিপত্তি ও ব্যক্তিত্বে এক বিশেষ তেজ প্রদান করবে। 2রা মার্চ থেকে শুক্র আপনার অষ্টম ঘরে মীন রাশিতে কিন্তু প্রবেশ করে সেখানে থাকা শনির সাথে কিন্তু মিলিত হবে। এছাড়াও আপনার রাশিতে যেহেতু বললাম কেতু অবস্থান করছে, তার পাশাপাশি একাদশ ঘরে থাকবে দেবগুরু বৃহস্পতি আবার বক্রী অবস্থায়। তো এই যে অবস্থান আপনার জীবনে কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিকতা ও আর্থিক উন্নতির এক চমৎকার ভারসাম্য কিন্তু তৈরি করতে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন, কারণ এই যে পর্বটি, আজকের এই পর্বটি কিন্তু আগামী সময়কালের কিন্তু ইঙ্গিত দেবে কেমনভাবে আপনারা অ্যাকচুয়ালি পারাপার করতে চলেছেন আগামী আগত সময়কালটি, তা সম্পূর্ণ আপনারা আজকের এই পর্বটি দেখলে কিন্তু বুঝে উঠতে পারবেন। সেক্ষেত্রে আশা করছি আপনাদের মূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা যথাযথভাবে সময়ের দাম আজকের এই পর্বের মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে। যে কোনো কাজে একান্তই কিন্তু উন্নতি আপনারা কিন্তু পরিলক্ষিত করে আপনারা কিন্তু চলতে পারবেন। এছাড়া বন্ধুরা, কোনো কিছু বিষয়ে জানার থাকলে, কোনো কিছু বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। আমরা যথাযথভাবে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার একান্তই চেষ্টা করব। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন এবারে শুরু করা যাক আজকের এই পর্বটি। প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি কিছুটা মিশ্র ফলদায়ী হবে। আপনার লগ্নে কেতুর অবস্থানের কারণে আপনি কিছুটা পরিমাণ গম্ভীর বা একাকী থাকতে কিন্তু পছন্দ করবেন, যা পরিবারের সদস্যদের কাছে ভুল বুঝাবুঝির কিন্তু একটা অন্যতম কারণ হতে পারে। এমনকি সপ্তম ঘরের যে গ্রহপুঞ্জ সমাবেশ থাকছে, যা কিন্তু নির্দেশ দিচ্ছে যে কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু এই সময় আপনি থাকবেন। তবে বাণীর কারক, বুদ্ধির কারক বুধ রাহুর সাথে থাকায় কথা বলার সময় সংযম বজায় রাখাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। অন্যথায় কিন্তু ভাই বোন বা আত্মীয়দের সাথে ছোটখাটো বিবাদ কিন্তু একটা লাগতে পারে। বৃহস্পতির প্রভাবে বড় ভাই বা পিতার কাছ থেকে বিশেষ কোনো সহযোগিতাও কিন্তু পেয়ে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার যে একটা রাস্তাগুলিও কিন্তু যার দরুন একটা খুলে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, দাম্পত্য প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ লগ্নের ক্ষেত্রে। সপ্তম ঘরে সূর্য, মঙ্গল ও রাহুর যে একত্রে অবস্থান থাকছে, যা জীবনসঙ্গীর সাথে সম্পর্কের রসায়নে এক ধরনের তীব্রতা কিন্তু বয়ে নিয়ে আসবে জীবনে। রাহু ও মঙ্গলের প্রভাবে সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা একটা বাড়তে পারে, যা বিবাদের অন্যতম কিন্তু কারণ হয়ে দাঁড়াতে পারে। 2রা মার্চ থেকে শুক্র অষ্টম ঘরে শনির সাথে মিলিত হওয়ায় প্রেমে কিছুটা গোপনীয়তা বা মানসিক দূরত্ব একটা কিন্তু তৈরি হতে পারে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য কোনো পুরনো সম্পর্কে যোগাযোগ একটা কিন্তু আবার আসতে দেখা যাবে। দাম্পত্য জীবনে পারস্পরিক একটা বিশ্বাস বজায় রাখাই হবে বলবো এই সপ্তাহের মূল চ্যালেঞ্জ বা মূল আপনাদের উদ্দেশ্য তথা লক্ষ্য। কর্মক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে অপ্রতিরোধমূলক একান্তই কিন্তু থাকবেন। সপ্তমস্ত সূর্যের প্রভাবে আপনার প্রশাসনিক ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তথা কর্মকর্তাদের কিন্তু নজর কাড়বে। যারা যৌথ ব্যবসা তথা পার্টনারশিপ বিজনেসে যুক্ত রয়েছেন, মার্কেটিং, লজিস্টিক্স বা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি বড় কোনো চুক্তি স্বাক্ষরের সুবর্ণ সময় হয়ে উঠবে। একাদশ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মে নতুন সুযোগ ও পরিচিতি কিন্তু এনে দিবে। তবে মঙ্গলের প্রভাবে সহকর্মীদের সাথে তর্কে বলবো জড়ানো আপনার ক্যারিয়ারের জন্য বড় ক্ষতির দাবি রাখে। তাই বলবো অহেতুকভাবে কোনো রকম কোনো তর্কে জড়াবেন না। অবশ্যই আপনারা সেই তর্কের জায়গাটি থেকে সরে আসার চেষ্টা বেশি করে করবেন।
এছাড়া বন্ধুরা বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত কাজ করেন তাদের জন্য কিন্তু সপ্তাহে শেষ ভাগে কোনো সুখবর একটা কিন্তু প্রাপ্তির একটা বিশেষ যোগও কিন্তু এই সময়কালে থাকবে। পাশাপাশি একাদশ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মে নতুন সুযোগ ও পরিচিতি যেমন আনবে, তেমনটা কিন্তু কিছু কিছু শুভ কর্মের ক্ষেত্রে বা শুভ কিছু পাওনার ক্ষেত্রে কিন্তু দেরি করার একটা কিন্তু দাবি রাখে। যারা বিদেশ সংক্রান্ত কাজ করেন তাদের জন্য সপ্তাহে শেষ ভাগে কোনো সুখবর একটা আসতে পারে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি সিংহ লগ্নের জন্য অত্যন্তই শুভ হবে। আপনার একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আয়ের নতুন নতুন পথ খুলে দেবে। আপনার দীর্ঘদিনের পাওনা টাকা একটা ফেরত আসার একটা প্রবল যোগ বা চান্স বা সম্ভাবনা বলা যেতে পারে, সেটা কিন্তু রয়েছে। 2রা মার্চ থেকে অষ্টম ঘরে শুক্র ও শনির মিলন নির্দেশ করছে যে বিমা তথা ইন্স্যুরেন্স, লটারি, শেয়ার বাজার বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে আকস্মিক কোনো বড় অর্থপ্রাপ্তি একটা ঘটতে পারে। তবে রাহুর প্রভাবে হঠকারী বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় অতিরিক্ত ঝুঁকি বলবো নিতে যাবেন না। পরিকল্পিত খরচ ও বৃহস্পতির বিচক্ষণতা আপনার ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করতে অনেকখানি সাহায্য করবে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়ে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি একটু বেশি সতর্ক থাকার কিন্তু দাবি রাখে। সপ্তম ঘরে রাহু ও মঙ্গলের অঙ্গারক প্রভাব আপনার রক্তচাপ বৃদ্ধি, হাইপার টেনশন এবং অনিদ্রার একটা অন্যতম কারণ হতে পারে। সূর্য ও রাহুর প্রভাবে তীব্র প্রকৃতির মাথা ব্যথা বা চোখের ওপর একটা কিন্তু চাপ পড়তে পারে। আপনার রাশিতে কেতু থাকায় মাঝে মধ্যে এক অজানা দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতা একটা কিন্তু গ্রাস করতে পারে। অষ্টমষ্ট শনির প্রভাবে হাড়ের জয়েন্টে ব্যথা বা পুরনো কোনো ক্রনিক সমস্যা নতুন করে মাথাচাড়া দিতে পারে। সেহেতু বলবো প্রচুর জল পান করুন এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত প্রাণায়াম করুন। সামগ্রিকভাবে বলা যায় 1 মার্চ থেকে শুরু করে 7 মার্চের এই যে সময়কালটি সিংহ লগ্নের জন্য এক শক্তিশালী উত্থানের অন্যতম সময় হবে। একাদশস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনার সমস্ত প্রকারের বাধা বিপত্তি থেকে আপনাদেরকে রক্ষা করবে। যদিও আপনার রাশিতে কেতু এবং সপ্তমে রাহু মঙ্গলের অবস্থান আপনার মেজাজ ও ব্যক্তিগত জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে, কিন্তু সূর্যের তেজ ও বৃহস্পতির জ্ঞানকে পাথেয় করলে আপনি এই সপ্তাহে আর্থিক ও সামাজিক ক্ষেত্রে অভাবনীয় সফলতা পাবেন। তাই বলে নিজের ইগো বা অহংকার বোধ বিসর্জন দিয়ে নমনীয় আচরণ করলে এই সপ্তাহটি আপনার জীবনের অন্যতম সফল সপ্তাহে কিন্তু পরিণত হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও এই বিষয়ে কোনো কিছু জিনিস নিয়ে জানার থাকলে বা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়াও বন্ধুরা নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে একান্তই আপনাদের জীবনে সুফলতা ফিরবে। জীবনটাকে কিন্তু খুব শুভভাবে আপনারা উপভোগ করে কাটিয়ে চলতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো বলি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।